জিয়া বহনকারী যে বিশেষ বিমানটি, সেই বিমানটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:40 অবতরণ করেন এবং কিছুক্ষণ পরেই বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে বিশেষ বিমানটি, খালেদা জিয়াকে বহনকারী যে বহর, গাড়ির বহর, সেই বহর কিন্তু বেলা 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়। তবে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর যে ভিড়, সেই ভিড় ঠেলে বাসা পর্যন্ত পৌঁছাতে কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেছে। এবং এখানকার যে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক অচল অবস্থা চলছে, সেই অচল অবস্থা, অচলায়তন ভেঙে গণতান্ত্রিক উত্তরণের একটি পথ তৈরি হবে, নতুন দিক নির্দেশনা তৈরি হবে, এমনকি প্রত্যাশা কিন্তু এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করতে আসা, স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে প্রায় 17 দিন তিনি ভর্তি থেকে সেখানে চিকিৎসা নেন এবং শারীরিক বিভিন্ন চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু পরবর্তীতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তার শারীরিক চিকিৎসা চলছিল এবং চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ করে তাদের কাছ থেকে রিলিজ নিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তার বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফেরার কথা থাকলেও পরবর্তীতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু তিনি দেশে ফেরেন এবং গতকাল রাত 9:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি রওনা করেন এবং পরবর্তীতে কাতারের দোহায় মাঝখানে ট্রানজিট শেষে কিন্তু ভোর 6:05 দিকে কাতারের দোহা থেকে তাকে বহনকারী যে বিমান, সেই বিমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং আজকে সকাল 10:40 সেই বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ দলের যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা যারা রয়েছেন, স্থায়ী কমিটির যারা নেতারা রয়েছেন, তারা বিএনপি চেয়ারপারসন